এই বিজেপি সরকারের আমলে সর্বকালের সর্বনিম্ন মুদ্রার দর পতনের সাক্ষী হলো আমাদের ভারত। এক লাফে ৯০-এর গণ্ডি পেরিয়ে গেছিল ভারতীয় মুদ্রার বিনিয়োগ মূল্য। আজকের দিনে দাঁড়িয়ে $1 ইকুয়াল টু 89.57 ইন্ডিয়ান রুপিস। ভারতীয় মুদ্রার এ হেন পতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতা ও পরিচালন শক্তিকে প্রশ্নচিহ্নর মুখে দাঁড় করিয়েছে। আজ থেকে প্রায় ১৩ বছর আগে ২০১২ সালে তৎকালীন কেন্দ্রে ইউপিএ সরকার থাকাকালীন গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন নরেন্দ্র মোদী। তখন দেশের প্রাইম মিনিস্টার মনমোহন সিং এর আমলে একবার ভারতীয় মুদ্রার পতন ঘটায় তীব্র ক্ষোভ দেখিয়েছিলেন মোদী। ইউপিএ সরকার চলাকালীন তৎকালীন বিজেপি সাংসদ সুষমা স্বরাজ সংসদে দাঁড়িয়ে প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিংকে একই ঘটনার জন্য তোপ দেখেছিলেন ২০১৩ সালের এক অধিবেশনে। উনি বলেছিলেন, একটি দেশের মুদ্রার মূল্য পতন সে দেশের গরিমাকে নষ্ট করে। আজ বিজেপি শাসিত দেশে মুদ্রার পতন ৯০-এর গণ্ডি ছাড়িয়ে গেছে। এই গোটা দেশের জন্য এক বিশাল সংকোচের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এই নিয়ে কোনো ধরনের কোনো রিয়াকশন নেই প্রেজেন্ট প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার কিংবা অন্য কোনো নেতা মন্ত্রীর তরফ থেকে। কেন? তারা যেহেতু বিজেপি পার্টি করেন। কেন্দ্রে কিংবা রাজ্যের কোথাও বিজেপি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চায় না। উল্টো এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলিকে এড়িয়ে যাওয়ার বরাবর চেষ্টা করে এসেছেন তারা। এসআইআর প্রসঙ্গ হোক কিংবা মুদ্রার দরপতন কিংবা দ্য নিউ লেবার কোড প্রসঙ্গে কোনো ইস্যুতেই বিজেপি প্রপারলি কথা বলতে চায় না। আম জনতার দৃষ্টি এই সমস্ত এজেন্ডা থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সচেষ্ট বিজেপি সরকার। এমনটাই অভিযোগ তুলে ধরছেন বিরোধীরা। ২০১০ সাল থেকে ২০২৫ সাল এই সময়টুকুর মধ্যে 50% রেটে ভারতীয় মুদ্রার দর পতন ঘটেছে। আজকের তারিখে দাঁড়িয়ে আমাদের বিশ্বগুরুর কাছে ভারতবাসী জানতে চান, যেখানে অন্যান্য দেশের মুদ্রার পতন সেভাবে ঘটেই না, সেখানে ভারতীয় মুদ্রার এত তীব্র পতনের কারণ কি? প্রধানমন্ত্রী উত্তর দিন। দেশের জনতা জবাব চায়। ভালো থাকবেন। নমস্কার।